নমস্কার বন্ধুরা, আজকে আমরা চলে এসেছি চন্দননগরে। আর এসে ভাবতে পারিনি এত ভিড় চন্দননগরে। ট্রেনের তো লিলুয়া থেকে আমরা ফাঁকায় উঠেছি, কিন্তু যত এই বৈদ্যবাটি শ্রীরাম এই শেওড়াফুলি থেকে এত ভিড়, ট্রেনটার মধ্যে এত ভিড় যে এখানে নামতে আমাদের কষ্ট হয়ে গেছে। এবার যাওয়ার সময় আর এত লোক নামছে, বিভিন্ন জায়গা থেকে আসছে। আমি তো এই প্রথম এলাম, আমি তো ভাবতেই পারিনি এত ভিড় হবে। তো চলো বন্ধুরা, তোমাদেরকে আমরা দেখি এই চন্দননগরে নাম করা যে ঠাকুর, জগদ্ধাত্রী ঠাকুর। তো শুনেছি, কোনোদিন দেখা হয়নি, তো আজকে আমরা দেখতে এসেছি সবাই মিলে। তো আমরাও দেখব, তোমাদেরকেও দেখাবো। আর এত ভিড়, সবাই তো ভয় পেয়ে যাচ্ছি যে কিভাবে ভিড় ঠেলে বাচ্চা নিয়ে এই যাব। তো বন্ধুরা, এখানে থিম হলো ভূতের রাজা দিলবর, জবর জবর তিনবর। এই ভূত নেই, ঠাকুরটা ভালো করে দেখো এত সুন্দর, সুন্দর মুকুটটা কত বড় করেছে। বন্ধুরা, এখন আমরা দ্বিতীয় প্যান্ডেলে চলে এসেছি। এইখানে মুখোশ দিয়ে, পুরুলিয়া যে মুখোশ, সেই মুখোশ দিয়ে তৈরি করেছে, খুব সুন্দর করেছে বন্ধুরা। তো এই চন্দননগরে আমি দেখলাম যে দুর্গাপুজোর সময় আমাদের হাওড়া, কলকাতায় অনেক দূরে দূরে ঠাকুর, কিন্তু এইখানে একটা শেষ না হতে হতে আর একটা প্যান্ডেলে আমরা ঢুকে যাচ্ছি। আর দুর্গা প্রতিমা এত সুন্দর, চোখগুলো জীবন্ত, আর দুর্গা প্রতিমার মুকুট। আর একটা বন্ধুরা, যে সব জগদ্ধাত্রী প্রতিমার যে মাথার উপরে রাধাকৃষ্ণের রয়েছে, তো খুব ভালো লাগে ঠাকুরগুলোকে দেখতে। তো আমাদের মন একদম ভরে যাচ্ছে, এত সুন্দর। আগে একবার এসেছিলাম, তখন অত মনে নেই, কিন্তু এইবার আমি দেখে এলাম। প্রতি বছর আসবো ভাবছি, যদি মা টানে তাহলে প্রতি বছর আসবো এবং দেখবো। চলো দেখতে থাকো। প্যান্ডেল থেকে আমরা বেরিয়ে পড়েছি। এবার দেখুন লাইটিং কত সুন্দর করেছে। যত হাঁটছি রাস্তা হেঁটেই যাচ্ছে লাইটিং। আর রাস্তার দুধারে বিভিন্ন দোকান, খাবারের দোকান, বিভিন্ন খেলনার দোকান সব বসেছে রাস্তার দুধারে। বন্ধুরা, এই চন্দননগরে আমি ভেবেছিলাম যে একটু দূরে দূরে হবে, কিন্তু এত কাছাকাছি আর এত সুন্দর সুন্দর। আর প্রতিমাগুলো সব থেকে সুন্দর। প্যান্ডেল যাই হোক, প্রতিমাগুলো দেখে মন আমার ভরে যাচ্ছে। প্রতিমার মুখখানা এত মিষ্টি, এত জীবন্ত, এত সুন্দর, চোখগুলো এত সুন্দর প্রত্যেকটা প্রতিমা। তো দেখার ইচ্ছে আছে, দেখি কতটা আমরা যেতে পারি এই বাচ্চা টাচ্চা নিয়ে, কতটা আমরা হাঁটতে পারি। তো ঘুরতে ঘুরতে সবাই এসে দুটো ঠাকুর আমি দেখেছি, একজন আছে ওই যে। তো চলুন আপনাদেরকে লাইট দিয়ে কত সুন্দর করেছে, কত ফুল মাতৃ গোড়া। চলো চলো এগিয়ে চলো, এদিক থেকে ঢুকতে হবে, এদিক থেকে।
ধরো ধরো এটা ধরো ভার উঁচু করে করেছে। পেছনের শোলাটা বন্ধুরা এই যে ফটিকগাছি মাকে দেখালাম আপনাদেরকে, এইখানে আমাদের একটা হয়ে গেছে, আমাদের ব্যাগ খুলে আমার জেঠিমার ব্যাগের চেন খুলে মানি ব্যাগ তুলে নিয়েছে, ওর মধ্যে 500 টাকা ছিল। তো আপনারাও সাবধানভাবে ঠাকুর দেখবেন, এখানে অনেক চোর ঘোরাফেরা করছে। বন্ধুরা এবার আমরা বাগবাজারের প্যান্ডেল দর্শনের জন্য আমরা এগোচ্ছি। প্রচুর ভিড়, ঠেলে যেতে হচ্ছে, আর রাস্তার দুধারে অনেকটা জায়গা জুড়ে দোকান বসিয়ে দিয়েছে, তো তাই আরও অসুবিধা হচ্ছে। তো আমরা এগিয়ে যাচ্ছি। আর বন্ধুরা আপনাদের সবসময় বলছি সাবধানে নিজেদের জিনিস রাখবেন, না হলে এখানে অনেক চোর ঘোরাফেরা করছে, তো চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, আমাদের যেমন চুরি হয়ে গেছে। তাহলে চলুন এগিয়ে যাই। আর লাইটিং কত সুন্দর করেছে, আর বাগবাজারের মাও ছবিতে দেখেছি খুব সুন্দর। তো চলো আমরা দেখতে থাকো। বন্ধুরা এই যে বাগবাজারের ঠাকুর দেখে আমরা এবার বাঁদিকের গলি ধরে
সবাই বলছে এদিকে ফাঁকা রাস্তা হবে এবং এদিকে সামনে একটা ভালো প্যান্ডেল আছে, তো আমরা এই প্যান্ডেলটা দেখে বাড়ির দিকে রওনা দেব। আর এই যে সোজা রাস্তাটা ধরে যে এলাম, এতে প্রচুর ঠাকুর আছে, রানীমা, তারপরে বুড়িমা, তেমাথা ঠাকুর, অনেক ঠাকুর রয়েছে। আপনারা যেতে পারেন, যারা সারা রাত ঠাকুর দেখার ডিসিশন নিয়ে এসেছেন তারা এই রাস্তা ধরে সোজা চলে যান। বন্ধুরা তোমরা বলো তো, চন্দননগরের জগদ্ধাত্রীর উচ্চতা 24, 25, 28 ফুট এত বড় বড় কেন করা হয়? এটা আমি সেদিনকে অনেকের মুখে শুনলাম, এর বিভিন্ন মতামত রয়েছে। তখন মহারাজ কৃষ্ণচন্দ্র এই তার কর্মচারীদের জগদ্ধাত্রী পুজো করার জন্য অনুমতি দেয়, এবং যেহেতু রাজা কৃষ্ণচন্দ্র একজন জমিদার ছিল, তার জমিদার বাড়ির পুজো বড় হবে, তাই তার বাড়ির জমিদার বাড়িতে জগদ্ধাত্রী 28 ফুট উচ্চতার করা হয়। সেই থেকে এই জগদ্ধাত্রী প্রতিমা 28 ফুট করা হয়েছিল। এছাড়াও আরও বিভিন্ন জনের বিভিন্ন মতামত রয়েছে। কেউ বলে জগদ্ধাত্রী জগৎকে ধারণ করে, তাই তার আকৃতিও, তার আকারও, উচ্চতাও বড় হওয়া উচিত। আবার কেউ কেউ মনে করে ফরাসিরা তখন এই চন্দননগর ঘাঁটি গেড়েছিল, এবং তার আগে থাকতে যেহেতু জগদ্ধাত্রী পুজো হয়, যাতে আর ফরাসিরা কী হলো, টুপি খুলতো না, তাই মায়ের মুখ দেখার জন্য তাদের টুপি যেহেতু পড়ে যায়, সেই জন্য অনেকে এই ধরনের বড় বড় আকারের জগদ্ধাত্রী ঠাকুর তৈরি করতো। আবার এখন আগে তো জমিদাররা, বিভিন্ন বিত্তশালীরা এই চন্দননগরে নিজের ক্ষমতায় জগদ্ধাত্রী, আর এখন তো আর্থিক অবস্থা অনেক খারাপ হয়েছে, পুজো কমিটি এখন পুজো করে, সেহেতু একটা নির্দিষ্ট নিয়ম বেঁধে দিয়েছে, 28 ফুটের বেশি উচ্চতায় জগদ্ধাত্রী ঠাকুর করা যাবে না। আর যখন ভাসান হয় তাতেও কোনো অসুবিধা না হয়, তার জন্য এই 24, 25, 28 ফুটের মধ্যেই সীমিত করে দিয়েছে জগদ্ধাত্রী ঠাকুর। মানকুণ্ড স্টেশনে নেমে ঠাকুর দেখা শুরু করলে আমার মনে হয় ভালো হয়, কারণ মানকুণ্ড থেকে চন্দননগর চুঁচা মোট 300-এর বেশি ঠাকুর দেখা যায়। তো তাহলে একটু ভালো ভালো ঠাকুরগুলো মানকুণ্ড। এবার আমরা চলে এলাম কোণেমা। এই কোণেমা ঠাকুর দেখতে, এখানে জগদ্ধাত্রী, এখানে আবার খিচুড়ি ভোগ বিতরণ করছে। কোণেমা এই ঠাকুরেরও দেখেন খুব সুন্দর হয়েছে। কোণেমা, জয় মা জগদ্ধাত্রী, তুমি জগৎকে ধারণ করছো মা, সবাইকে ভালো রেখো, সুস্থ রেখো। এবছরে আমরা এলাম, প্রতি বছর আসতে পারি তোমার কাছে ঠাকুর দেখতে, এই প্রার্থনা করি, সবাইকে ভালো রেখো। মায়ের নাম কোণেমা, কি পড়িয়েছে এই রিপোর্ট, ধর্মতলা। বন্ধুরা আমরা প্ল্যাটফর্মে চলে এসেছি, আর প্ল্যাটফর্মে এসে দেখি এত ভিড়, ট্রেনে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে সবাইকে নিয়ে উঠবো কী করে সেইটাই ভাবছি। তো আমার এই ভিডিওটা কেমন লাগলো, আমার ভিডিও না, মা জগদ্ধাত্রীকে দেখে আপনাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবেন, তাহলে ভালো লাগবে, আগের বছর আবার আসতে পারবো। জয় মা জগদ্ধাত্রী, সবাইকে ভালো রেখো, সুস্থ।